5 ঘন্টার প্রিসাইজ স্ট্রাইক, মাত্র 5 ঘন্টা ভারত বুঝিয়ে দিল কি করতে পারে। একটু জানাও বিস্তারিত আমাদের। একদমই ভারত বুঝিয়ে দিয়েছে ভারত কী করতে পারে। মনিময় একটা কথা জিজ্ঞাসা করি যে ভারতের যারা আমরা এই যে 8ই মের রাতের যা ভয়ঙ্কর পরিস্থিতি বা 9ই মে গত রাতে যে আমরা ছবি দেখলাম, এই দুটো রাতকে এখনও পর্যন্ত 10ই মে তো আসেনি, আমরা কিভাবে মনে রাখবো? আমাদের সেনাবাহিনী 3টে উইং, অর্থাৎ আমাদের নেভাল, আমাদের এয়ারফোর্স এবং একই সঙ্গে আমাদের যে আর্ম ফোর্স, তাদের যে অসাধারণ বীরত্ব, অসাধারণ তাদের ব্রেভ হার্টস, এটাকে আমরা কীভাবে স্যালিউট করব? কোনো ভাষা নেই। এবং ভারতবর্ষী নত মস্তকে কুর্নিশ জানায় এই সমস্ত বীর সেনাদের। এবং তার পাশাপাশি যারা 1965 বা 71 বা নিদেন পক্ষে 99 সালের যুদ্ধ যে কার্গিল ওয়ার হয়েছে, যারা দেখেননি তারা অনেকে ভুলে গেছেন যে পাকিস্তান মানে চিরশত্রু এবং এই বোর্ন এনিমি ভারতকে রক্তাক্ত করেছে বারে বারে। এবং এবারে পেহেলগাঁওয়ের যে অ্যাটাক, তারপর পাকিস্তান হারে হারে বুঝতে পারছে যে ভারত 2025-এ কতটা রণংদেহী। এবং আমরা প্রথম বলবো যে আলটিমেটলি 9ই মের রাতে আলটিমেটলি কী ঘটছিল এবং আমরা কি ঘটালাম। প্রথম ছবি আমরা দেখাবো যে 6টা এয়ারবেস ভারত বিশ্বের মধ্যে, বলতে আমাদের গর্ববোধ হচ্ছে যে ভারত বিশ্বের মধ্যে প্রথম সেই দেশ যে দেশ একটা নিউক্লিয়ার আর্মড কান্ট্রিকে মাত্র 5 ঘন্টায় রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে দুর্মুচ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং বিশ্বের একটা নিউক্লিয়ার আর্মড কান্ট্রি পাকিস্তান, তাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতের এয়ার স্ট্রাইক, আমাদের মিসাইল হানা, যা কার্যত স্বীকার করেছেন সেখানকার ডিজিআইএসপির এবং বাকি যারা রয়েছেন। কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, আমরা প্রথমে স্ক্রিনে সেই ছবিগুলো দেখাবো যে ভারতের এয়ার স্ট্রাইক হয়েছে তাদের মুরিদে হয়েছে, নূর আলী খান এয়ারবেসে হয়েছে। সেই ছবিগুলো আমরা একে একে স্ক্রিনে আনবো। ভারতের মারাত্মক এয়ার স্ট্রাইকে ধুলো হয়ে মিশে গেছে পাকিস্তানের এই মুহূর্তে তাদের এয়ার ফোর্সের যাবতীয় ক্ষমতা। আমরা পাকিস্তানের করাচি যে পোর্ট কার্যত ধ্বংস করে দিয়েছি, সেই তথ্য পাকিস্তান স্বীকার করেছে। এবার পাকিস্তানের একে একে যে এয়ারবেসগুলোকে আমরা ধ্বংস করেছি, কোথায় কোথায় করেছি, মুরিদে করেছি, নূর আলী খানে করেছি, রফিকুই, এই রফিকুই হচ্ছে পাকিস্তানের 3rd লার্জেস্ট এয়ারবেস। এবং একই সঙ্গে মুরিদ হচ্ছে পাকিস্তান এয়ারফোর্সের হেডকোয়ার্টারটি এখানে, সেটাও আমরা ধ্বংস করে দিয়েছি। এবং কিছু আগে যে ছবি আমরা দেখাচ্ছিলাম রাওয়ালপিন্ডি, যেখানে আসিম মুনির সেনাপ্রধান নিজে সেখানে বসে প্ল্যানিং করেন সেনার হেডকোয়ার্টার, সেই রাওয়ালপিন্ডিকে আমরা উড়িয়ে দিয়েছি গত রাতে। পাকিস্তান সেনাবাহিনী এই মুহূর্তে আতঙ্কে থরথর করে কাঁপছে। কিন্তু এটা প্রথমে হয়নি, রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত 5 ঘন্টা, এই 5 ঘন্টায় বিশ্বের মধ্যে প্রথম ভারত একমাত্র রাষ্ট্র যে অপর একটি নিউক্লিয়ার আর্মড কান্ট্রিকে কার্যত এয়ারফোর্সকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সঙ্গে সকালবেলায় পুঞ্চ সেক্টরে 3টি সম্ভবত F-16 বা J-17 থান্ডার হতে পারে পাকিস্তান ফাইটার জেটকে আমরা শটডাউন করেছি। নতুন করে ডগ ফাইট চলছিল আমাদের সুখোই MK-30-র সঙ্গে। এবং কখন করলাম, ভারত এই প্রত্যাঘাতে নতুন করে যায়নি। কাল রাত 12টার থেকে তোমাকে প্রথম বলবো যে তুরস্ক থেকে যে 4 পাওয়ালা যে সোঙ্গার যে ড্রোন পেয়েছে, এই সোঙ্গার ড্রোনটা সম্পর্কে বলবো। 4 পাওয়ালা ড্রোন, এই ড্রোনটির যে লোয়ার পার্টে একটা গ্রেনেড ইনস্টল করা থাকে, খুব কম দামের ড্রোন, এটা মার্কেটে খুব শক্তিশালী নয়। সেই ড্রোনগুলো তুরস্ক থেকে তারা 2 দিন আগেই পেয়েছিল। সেই ড্রোনগুলোকে লাইক সোয়াম ড্রোন ঝাঁকে ঝাঁকে পাঠাতে থাকে ভারতের দিকে। এবং এই বিষয়টা এখানে বলা প্রয়োজন যে পাকিস্তান, তাদেরকে আমরা দুর্মুষ করেছি আগের দিন, তারপর তারা নতুন করে এই মিস অ্যাডভেঞ্চারটা করলো কেন, এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। আমরা দেখাবো সেই চাঞ্চল্যকর তথ্য যে পাকিস্তান ঠিক কোন মেঘের আড়ালের কোন সেই ভিলেন যার হাত ধরে এই সাহস দেখিয়েছে। এখানে মেঘের আড়ালে যে ভিলেন, তার নাম চীন, অর্থাৎ মেঘের আড়াল থেকে যে মেঘনাথ খেলছিল তার নাম হচ্ছে চীন। আমরা প্রথম জানাচ্ছি গত রাতে ঠিক কী হয়েছিল। গত রাতে যখন পাকিস্তান আমাদের বিভিন্ন অংশ থেকে তারা পাঠাচ্ছিল এই ড্রোনগুলো, তার আগে চীনের একটি মিলিটারি স্যাটেলাইট, তার নাম আমরা জানাচ্ছি, এই স্যাটেলাইটের নাম হচ্ছে জিলিন 1 গাওফেন 03B02। ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন, আমাদের ইসরোর বিজ্ঞানীদের স্যালিউট কুর্ডিশ, এটা রাজস্থানের ওই অংশের কোনো একটা অংশে এটা অবস্থান করছিল। আমাদের ইসরোর বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন এবং আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সকে MI-কে জানানো হয়।
এই চীনের গুপ্তচর স্যাটেলাইটটি প্রথম জানায় যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400, MR-SAM, QR-SAM বা আমাদের এন্টার যে সিস্টেমটা কোথায় কোথায় কিভাবে কাজ করছে, এবং সিস্টেম অনুসারে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের একটা রেঞ্জ থাকে। আমাদের রেঞ্জটা কোথায় শেষ হচ্ছে, আবার কোথায় নতুন করে অন্য এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ শুরু হচ্ছে, পরপর অনেকগুলো 8 লেয়ার্স এয়ার ডিফেন্স আছে, তার ফাঁকটা কোথায় আছে এটা বোঝার চেষ্টা করছিল এই চীনা গুপ্তচর স্যাটেলাইট, যার নাম প্রথম আমরা জানাচ্ছি জিলিন-1 গাওফেন 03B02। এবং তার পাশাপাশি চীনের গুপ্তচর বিমান যেটা গিলগিটের উপর অবস্থান করছিল সেটাও জানানোর চেষ্টা করছিল যে আমরা কি তথ্য আদান প্রদান করছি আমাদের এয়ারফোর্স, আমাদের নেভাল, এবং তাদের মধ্যে কি সমন্বয় হচ্ছে। চীনা গুপ্তচর বিমান যার অবস্থান আমরা স্যাটেলাইট ইমেজে দেখাচ্ছি স্ক্রিনে, এই প্রথম সেই স্যাটেলাইট, সেই নির্দিষ্ট চীনা গুপ্তচর বিমান সেখান থেকে তথ্য পাঠাচ্ছিল পাকিস্তান হাইকমান্ডের কাছে। চীনা গুপ্তচর মেঘনাথ মেঘের আড়ালে থেকে পাকিস্তানকে তারা সমর্থন করছিল। এরপরে ভারতে চীনের মোবাইল ফোন কে কিনবেন তা নিয়ে আপনার প্রশ্ন তুলছি। ভারতকে রক্তাক্ত করার চেষ্টা করছে এই ড্রাগনের দেশটি। এরপর আমরা যে তথ্য পাই, আমাদের গোয়েন্দারা যে তথ্য পান, তারপর আমরা অ্যালার্ট হই। আমাদের সবকটি যে ফাইটার জেট যেটা ওয়েস্টার্ন রেঞ্জে অ্যাক্টিভ সেগুলোকে নামানো হয়, এবং পাশাপাশি পাকিস্তান একটা মিস অ্যাডভেঞ্চার করে ফেলে। পাকিস্তান ফাতে-2 বলে একটি তাদের মিসাইল সম্ভবত সেটাকে নিক্ষেপ করে সরাসরি নয়াদিল্লির দিকে, এবং দুটি বা একাধিক মিসাইল তারা নিক্ষেপ করে। হরিয়ানাতে একটাকে আমরা শটডাউন করে দিই এবং অন্যটি আমাদের কাছে আসতে থাকে নয়াদিল্লির দিকে, যেটাকে আমরা নিক্ষেপ করা হয় সেটাকে আমরা আমাদের বারাক 8 আমরা স্ক্রিনে আনতে চাইছি, ছবি দেখাবো। আমাদের বারাক 8 যেটাকে আমরা সংক্ষেপে LRSAM বলে থাকি। বারাক 8 মূলত রাফায়েল, যে রাফায়েলের এয়ারক্রাফটে পাকিস্তান থরথর করে কাঁপছে, সেই রাফায়েল এবং ইসরায়েলের যৌথ গবেষণায় তৈরি এই বারাক 8 পাকিস্তান জেনে রাখুন। এবং যারা আমাদের বিভিন্ন শত্রু দেশ, যে ভারতের হাতে একে একে এই সমস্ত তুরুপের তাস আমরা বার করব। বারাক 8 এখন অব্দি S-400 ছাড়া অনেকেই নাম শোনেননি। বারাক 8 আর একটা আমাদের অ্যান্টি মিসাইল সিস্টেম। এই বারাক 8 500 থেকে 70 মিটার অবধি ওঠে। এই বারাক 8কে আমরা শর্ট রেঞ্জ, লং রেঞ্জ দুভাবে ব্যবহার করতে পারি। এই বারাক 8 ইসরায়েল থেকে আমরা নিয়েছি, ভারতীয় গবেষণার মধ্যে আছে। এই ফাতে-2 যে মিসাইলটিকে নিক্ষেপ করা দিল্লির দিকে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানতে পারছি, সেটিকে আমরা মাঝ আকাশেই ধ্বংস করে দিই, এবং তারপর পাকিস্তান কার্যত থমকে যায়, ভয় পেয়ে যায়। এবং তারপরই আমাদের 5 ঘন্টার দুর্মুষ শুরু হয়। 5 ঘন্টার দুর্মুষ করি আমরা পাকিস্তানের এয়ারফোর্সকে আমরা দেখাচ্ছি যে নূর আলী খান বেস থেকে, মুরিদ থেকে শুরু করে রাওয়ালপিন্ডি, যেখানে বসে সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছেন, ঘুরিয়ে দিই আমরা। 5 ঘন্টায় একটা নিউক্লিয়ার কান্ট্রিকে আমরা ঘুরিয়ে দিয়েছি।